আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের মূল টপিক ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার নতুন একটা আপডেট আসছে। আর 4টা প্রশ্নের জবাব দেব আমি আজকে। 4টা প্রশ্ন বিভিন্ন আমার যারা ভিউয়ার্স আছে তারা অনেক প্রশ্ন করছে, আমি প্রতিটা প্রশ্নের উত্তরেই দেব। 4টা প্রশ্নের উত্তর আজকে দেব। প্রশ্নগুলো আমি একটু পড়ে নেই। প্রথমে হয়েছে, ভারতের মেয়েকে বিয়ে করলে সে কি বাংলাদেশের নাগরিক হইতে পারবে কিনা বা ইন্ডিয়ান নাগরিক হইতে পারবে কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমি ইন্ডিয়ান ভিসা আবেদন করেছি কিন্তু ফাইল জমা দিতে পারি নাই, আমার সেই আবেদনটা কি পরবর্তীতে কাজে লাগবে কিনা, আমি সেটারও প্রশ্নের উত্তর দিব। তো তৃতীয় প্রশ্ন, ভারতে ডাবল এন্ট্রি ভিসা কত টাকা লাগে, আমি প্রতিটা ভিসার কত টাকা লাগে আমি আপনাকে বলবো। আর চতুর্থ যে প্রশ্নটা আছে সেইটার উত্তর আমি বাংলাদেশের যারা নাগরিক আছে তাদের উপরে ছেড়ে দেব। এই প্রশ্নের কোন ভিডিওতে প্রশ্নটা করছে সেই ভিডিওটার লিঙ্কও আপনাকে দিয়ে দিব। আপনারা দয়া কইরা সেই ভিডিওটায় গিয়া প্রশ্নের উত্তরটা দিয়ে আসবেন, কারণ প্রশ্নটা খুবই সেনসিটিভ, আমি উত্তর দিতে পারতেছি না। তো প্রশ্ন চলে যাই। বাংলাদেশিদের বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, তাই বাংলাদেশিদের ভিসার জন্য কোনো প্রশ্নই ওঠে না, মানে ইন্ডিয়া তাদের ভিসা দিবে না। বাংলাদেশিদের একজন নাগরিকের কথা, এটা ইন্ডিয়ান নাগরিক হয়তো আমি জানি না, জনার্দন ওনার নাম। তাই এই প্রশ্নের উত্তর আপনি দিবেন, আপনি বাংলাদেশের নাগরিক দিবেন, আমি দিব না। কারণ আমার প্রশ্নের উত্তর মনে মনে আছে, আপনি কষ্ট করে এই প্রশ্নের উত্তরটা দিবেন যে বাংলাদেশের নাগরিকরা বিভিন্ন দেশে মার খাইতেছে, এইটা জনার্দন সাহেব বলছেন, বুঝছেন? তো যাই হোক, বেশি কথা বলবো না। প্রথমে যে প্রশ্নটা ছিল, আমি ভিসার আপডেট সম্পর্কে একটু পরে বলবো, মাঝখানে বলবো। আপনারা প্রথম প্রশ্নের উত্তরটা শুনেন। প্রথম প্রশ্ন ছিল, ভারতে আপনি যদি বিবাহ করেন তাহলে আপনি কিভাবে সেই আপনার যে যাকে বিয়ে করবেন তাকে কিভাবে বাংলাদেশে নিয়ে আসবেন বা কিভাবে বাংলাদেশের স্থায়ী বসবাস করার বন্দোবস্ত করবেন। তো আসেন প্রথমেই যে বিষয়গুলো আমরা জেনে নেই, যে বাংলাদেশের বিয়ে করার কোনো বাধা নাই অন্য কোনো কান্ট্রি, বাংলাদেশিরাও অন্য কোনো কান্ট্রির মেয়েকে বিয়ে করার কোনো বাধা নাই। যেরকম আপনি যদি ভারতে বিবাহ করেন তাহলে সেই বিবাহের জন্য আপনার একটা ট্যুরিস্ট ভিসা দরকার, আর কিচ্ছু না। আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি কিন্তু ইন্ডিয়াতে গিয়ে আপনি বিবাহ সম্পন্ন করতে পারবেন। তো তারপরে কি হবে? তারপরে আপনারা কিন্তু আসা যাওয়া করতে পারবেন, কিন্তু সেই ভিসাটা আপনাকে কিন্তু এন্ট্রি ভিসা নিতে হবে, এন্ট্রি ভিসা। পরবর্তীতে এন্ট্রি ভিসার জন্য কি কি কাগজপত্র লাগবে? প্রথমেই আপনার লাগবে আপনার কাবিননামার সাথে যে যে ডকুমেন্ট দরকার হয় বাংলাদেশে, ধরেন ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, আর অন্যান্য ইন্ডিয়াতে কি কি কাগজ থাকে আমি জানি না, তবে সেই কাগজ যদি আপনি হাই কমিশনে এম্বাসিতে জমা দেন তাহলে কিন্তু আপনাকে ভিসা দিয়ে দেওয়া হবে। তো পরবর্তী প্রসিডিওর কি? পার্মানেন্ট থাকার জন্য। তো পার্মানেন্ট থাকার জন্য বাংলাদেশের যে ল আছে আমার জানা মতে, সেই ল অনুযায়ী আপনি ইচ্ছা করলে বাংলাদেশি নাগরিক হতে পারবেন। আপনি যদি ইন্ডিয়ান নাগরিকও হন তারপরেও কিন্তু বাংলাদেশের নাগরিক হতে পারবেন। বাংলাদেশে অ্যাপ্লাই করবেন যে আমার হাজব্যান্ড এখানে কাগজপত্র ইনিকানামা টামা যা আছে সব আপনি এভরিথিং জমা দিয়ে আপনি অ্যাপ্লাই করলে বাংলাদেশে কিন্তু নির্বাচন কমিশন বা আমাদের ফরেন মিনিস্ট্রিতে জমা দিলে আপনাকে কিন্তু নাগরিকত্ব দিবে আমার জানা মতে। তো ইন্ডিয়ার কথা, আসলে ইন্ডিয়াতে আমার জানা মতে ইন্ডিয়াতে দ্বৈত নাগরিক হওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের ছেলে যে বিয়ে করবে সে কিন্তু ইন্ডিয়া থেকে নাগরিক হতে হইলেও সেক্ষেত্রে বাংলাদেশের নাগরিকত্ব কিন্তু আপনাকে রিফিউজ করতে হবে, তাহলেই কিন্তু ইন্ডিয়ান নাগরিক হতে পারবে। তাছাড়া আমার জানা মতে নাই। আপনি যদি জেনে থাকেন, ইন্ডিয়ার কোনো ভাই ব্রাদার যদি দেখে থাকেন তাহলে জানাবেন। আমার জানা মতে ইন্ডিয়াতে দ্বৈত নাগরিক হওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আপনি কিন্তু ইন্ডিয়াতে পার্মানেন্টলি বসবাস করতে পারবেন না বাংলাদেশি নাগরিক হইয়া, যদি বাংলাদেশের নাগরিকত্ব আপনার থাকে। তো দ্বিতীয় কোশ্চেনে আসি। দ্বিতীয় কোশ্চেনের ছিল আপনার, যেটা আপনি আবেদন করছেন কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আবেদন করছেন, কিন্তু আপনার আবেদনে মোটামুটি 200-300 টাকা খরচ হয়েছে, আরও কাগজপাতি রেডি করছেন, এবার আপনার 500 টাকার মতন একটা খরচ হয়েছে, টাকা জমা দেন নাই। তাদের কথা বলতেছি, টাকা জমা দেন নাই, আইবেকে পেমেন্ট সাবমিট করেন নাই, তারা কি করবেন? ভাই আমি
1-1.5 বছর আগের কথা বলি, 1 থেকে 1.5 বছর আগে যেটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হইতো না, তখন কিন্তু আপনি 8 দিনের আগেই কিন্তু ফাইল সাবমিট করার একটা নিয়ম ছিল, বুঝছেন? 8 দিনের আগে আপনার ফাইলটা সাবমিট করার নিয়ম ছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু সেই নিয়মটা অ্যাপ্লিকেবল না। কারণ আপনাকে কিন্তু ইন্ডিয়ান আইবেকে গিয়ে ভিসা ফর্ম ফিল আপ করে তারপরে আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো আপনারা জানেন যে কয়েকদিন আগেও অ্যাপয়েন্টমেন্ট নিতে কিন্তু 1 থেকে 1.5 মাসও সময় লাগতো। সেক্ষেত্রে সেই নিয়ম কিন্তু আর কার্যকর হচ্ছে না বা কার্যকর থাকতেছে না। তো আমি আশা করি এই প্রবলেমের সম্মুখীন আমরা এখন পর্যন্ত হই নাই বা প্রবলেমের সলভ এখন পর্যন্ত করি নাই। আমি আশা করি যে এই ভিসার যে আপনার আইব্যাকের যে ভিজিটি নাম্বারটা আছে, আপনি পরবর্তীতে এই ভিসা নাম্বার দিয়েই আপনি টাকা জমা দিতে পারবেন, এটা আমি একটা দৃঢ় বিশ্বাস। কারণ যেহেতু ওই নিয়মটা নাই, সেক্ষেত্রে এটা করতে পারবেন। আর যদি নতুন কোনো আপডেট আসে, আপনি সাবস্ক্রাইব করে রাখেন, আমি আপনাকে নতুন আপডেট দিব, ঠিক আছে? পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন, এনটি ভিসার খরচ কত? ভাই, ভারতে এনটি ভিসা, আপনি জানেন যে এনটি ভিসাটা কি ভিসা, যে যারা ধরেন অন্য কোনো এম্বাসিতে আপনার ইন্টারভিউ দিতে যায়, ধরেন আপনি ক্রোয়েশিয়া, বিভিন্ন দেশের যারা যেই এম্বাসিগুলো বাংলাদেশে নেই, ডাবল এন্ট্রি ভিসা যেটাকে বলে, যে এন্ট্রি ভিসাগুলো বাংলাদেশে নেই, সেই ভিসাগুলোর জন্য ইন্ডিয়াতে যেতে হয়। সেক্ষেত্রে আপনাকে যে ট্যুরিস্ট ভিসায় 800 টাকা আর 28 টাকা হয়েছে যে সার্ভার ফি, 828 টাকা মোট আপনাকে ফিল আপ করতে, পেমেন্ট করতে হবে। এর বাইরে কোনো টাকা আপনাকে কিন্তু অনলাইনে ফিল আপ করতে, পে করতে হবে না। তো আপনারা যদি এই বিষয়ে আরও কোনো কোশ্চেন থাকে, আমার এই বিষয়ে ভিডিও আসবে, কি কি কাগজপত্র দরকার হবে সেটাও আসবে, আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করে রাখেন। যে আপডেটটা আসছে সেটা হয়েছে যে ইন্ডিয়ান যে হাই কমিশন আর বাংলাদেশ হাই কমিশনের সাথে একটা কথোপকথন হয়েছে। তো সেখানে এই একই বিষয়গুলা উঠে আসছে যে বাংলাদেশের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক এবং অচির ভালো সম্পর্ক থাকবে, এই আশ্বাসই রাখি। অচিরেই যত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য কাজ চলতেছে। গভীরভাবে তারা উদ্বিগ্ন এবং দুঃখ প্রকাশ করছে আমাদের হাই কমিশন, যে আমরা এই সমস্যার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করতেছি, যে সাময়িক অসুবিধার জন্য। এই অসুবিধা আমার জানা মতে এই আগামী আপনার বৃহস্পতিবারে একটা স্লট খোলার কথা আছে। যাই হোক, আমি গোপন সূত্রে খবরটা পাইছি, এটা পারফেক্ট খবর না, ঠিক আছে? পারফেক্ট খবর না, আমরা গোপন সূত্রে খবর পাইছি বৃহস্পতিবারে একটা স্লট খোলার কথা আছে, যে সীমিত আকারে যাদের এমার্জেন্সি আকারে ভিসা লাগবে, এমার্জেন্সি যাদের কাগজপত্র খুবই স্ট্রং। দেখেন অনেক কিন্তু লোকজন কিন্তু আন্দোলনও করতেছে, স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু, তাদের কিন্তু এখন বর্তমানে আপনার ক্লাস শুরু হয়ে গেছে। তো সেই একটা বিবেচনা হইতেছে, একটা বৈঠক হয়তো বা কালকেই হবে ইনশাআল্লাহ, যে কবে এটা বৃহস্পতিবারে একটা ফাইল এমার্জেন্সি ক্ষেত্রে স্টুডেন্ট, তারপরে যারা ট্যুরিস্ট একদম এমার্জেন্সি, যারা ট্যুরিস্ট এমার্জেন্সি যারা ধরেন ওখানে বিভিন্ন কাজ আছে, ট্যুরিস্টের বিষয়টা দিবি কিনা সেটা আমি সঠিক জানি না, তবে স্টুডেন্ট, তারপর ভিজিট, তার বিজনেস, এই দুই একটা বিষয়, তার মেডিকেল, এই কয়েকটা বিষয় কিন্তু আপনাকে দেওয়া হইতে পারে, বৃহস্পতিবার একটা স্লট দেওয়া হইতে পারে, এরকম একটা গুঞ্জন চলতেছে। কারণ ওখানে আপনার যমুনা ফিচার পার্কে, যেখানে ইন্ডিয়ান এম্বাসির ওখানে আমার বহুত ভাই ব্রাদার আছে, তারা কিন্তু খোঁজ খবর নিতেছে, কারণ তারা কিন্তু অনেক ভিসা নিয়ে বসে আছে। প্রতিনিয়ত যারা ইন্ডিয়ার এম্বাসিতে জব করে তাদের সাথেও নাকি তাদের কথা হয়েছে যে বৃহস্পতিবার একটা স্লট খালি হতে পারে। এটা কিন্তু আমি পারফেক্ট বলতেছি না। যাই হোক, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং বরাবরের মতন আমি যে কথাটা বলি প্রতিটা দু একটা ভিডিওতে বলছি, যে আমরা প্রতিটা ভিসা সম্পর্কে কথা বলবো, যেরকম আমেরিকা, ফিনল্যান্ড, বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা কিভাবে করে। আমার এখানে এক্সপার্ট আসবে, কাজ চলতেছে আমার অন্য রুমে, এক্সপার্ট আসবে, ওখানে আইসা পুরো ডিটেলস খোলাসা করবে, ডিটেলস ধরেন কিভাবে কাগজপত্র রেডি করছে, কিভাবে আপনি নিজে নিজে কাগজপত্র রেডি করবেন কোনো দালাল ছাড়া। ইউরোপে, আমেরিকা, কানাডা, ফিনল্যান্ড, তারপরে ক্রোয়েশিয়া, তারপরে আপনার সাউথ কোরিয়া, কিভাবে আপনি ট্যুরিস্ট ভিসা যাবেন, কিভাবে দুবাই, মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা যাবেন, সম্পূর্ণ খোলাসা করা হবে। আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই।